একজন তরুণ রাজনীতিক, তার মৃত্যু, তাকে আঘাত করা, আহত করে কয়েকদিন পরে সিঙ্গাপুরে তার মৃত্যু, বিরহ বিতরণ। আমরা তীব্রভাবে তার প্রতিবাদ করি। যে কারো তার কথা এবং বক্তব্যের কারণে তাকে জীবন দিতে হবে, এরকম মানে এই পরিবেশের জন্য তো এতদিনের এত রক্ত, এত শহীদ, এত এত যে জীবন চলে গেছে পৃথিবীতে, এর জন্য তো এটা যেমন আমাদেরকে ব্যথিত করেছে, এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেটাও মেনে নেওয়ার মতো নয়। তা কেন হবে? ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতে আমরা আমার মতামত যেটা দেওয়ার দেব, একটি পত্রিকা সেটাও ভিন্ন মত দিতে পারে, সেখানে নানা বিধর্মজন সেখানে লিখবে, তাদেরও সেখানে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবকিছু মিলেই তো একটা গণতান্ত্রিক সমাজ, এবং এই সমাজের জন্যই তো আমাদের এখন রক্ত দিতে হয়েছে, আমাদের কাছে কষ্ট করতে হয়েছে। শফিক রেহমানের মতো মানুষদেরকেও কারাগারে কাটাতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। তাহলে তো তার একটা ভালো ফলাফল আমরা ভোগ করতে চাই। কারণ বক্তব্য এবং মতামতের জন্য কোনো প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যম হোক, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, তার উপর আক্রমণ হওয়াটা, বিশেষ করে এই সময় ফ্যাসিবাদোত্তর এই সময়, এটা কখনোই কাম্য হতে পারে না। নম চমস্কৃত বলেছেন যে স্বৈরাচারী শাসনে যেমন ডান্ডা, তেমনি মানে কঠোর গণতান্ত্রিক সমাজে মিডিয়াও এক ধরনের মানে ভূমিকা পালন করে, যেটা প্রকৃত গণতন্ত্রের সাথে যায় না। কিন্তু এই বাংলাদেশে এত লড়াই হয়েছে, আমি কিন্তু 52 থেকেই সবগুলোই হচ্ছে অধিকারের প্রশ্ন, অর্থাৎ যেটার মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র না থাকলেই তো অধিকার হারা হতে হয়। তো এই যে অধিকার হারা হতে হয়, সেটারই চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি এই সমস্ত অধিকারের আন্দোলনের সোপান বেয়ে আমরা 71, তারপরে 90 পার হতে হতে আমরা 5ই আগস্ট পেলাম। এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর, মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ? আমি ডেইলি স্টারের সম্পাদক, বিশেষ করে সম্পাদক মাহমুদ আলম ভাইয়ের একটা লেখার মধ্যে পড়েছিলাম, ইদি আমিনের একটা উদ্ধৃতি উনি দিয়েছিলেন যে ইদি আমিন কি সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি, কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার পর কি পরিস্থিতি হবে সেটা আমি বলতে পারি। তো এখন এই পরিস্থিতি তো অনেকটা ওই রকমই বিষয়ের দিকে এগোচ্ছে বা গড়িয়ে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে, এবং রাজনৈতিক দলগুলো তার মতামত জনগণের কাছে যাবে, জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। আমরা শক্তভাবে এই চর্চা, এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে না পারি, আবার আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই আমরা পড়ে থাকি।